হ্যালো, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পডকাস্টে নিয়ে আসলাম। টুডে কনভারসেশন উইল বি উইথ গোপাল ভাঁড়। তো বলুন, এখানে এসে আপনার কেমন লাগলো? আমাকে জোর করে নিয়ে আসছো, আবার জিজ্ঞাসা করতেছো কেমন লাগে? আমি তো এখানে আসতেই চাইনি। আচ্ছা, আপনাকে কেউ ইন্টারভিউর মধ্যে কেন ডাকে না? হটকাট, এইটা আবার কেমন কথা? এইটা কি? এটা দিয়ে কি কাটে? এটা আবার কেমন কাটার জিনিস? এটা কি বিজ্ঞান আবিষ্কার করলো? কই, আমাকে তো কিছু বললো না। আরে, এইটার অর্থ তো আমিও জানি না। আচ্ছা, যাই হোক, এটা একটা ইংরেজি শব্দ, এটার অর্থ আপনি বুঝবেন না। আপনাকে কেউ সাক্ষাৎকারের জন্য ডাকে না কেন? কোনো সমস্যা? আরে কি বলবো, এই মন্ত্রী বেটার জন্য। আমার সাক্ষাৎকারের জন্য কেউ আসলে বটাকটাকে তার পিছনে লাগিয়ে দেয়, আমার নামে তার কাছে কুমন্ত্রণা দেয়। মহারাজা থেকে এত টাকা পয়সা সোনাদানা পাওয়ার পরও আপনি এগুলি কি করেন? আপনি এত ফকির কেন? বিজ্ঞানীর বউকে দিয়ে দেই। কেন দেন সেগুলো? আমার বউ বলে আমি নাকি রাতে ফুটবল খেলতে পারি না, সেই জন্য সে রাতে আমার সাথে ঘুমায় না। তাহলে কার সাথে ঘুমায়? সে তো রাতে বৌদ্ধের সাথে ঘুমায়, আমি বিজ্ঞানীর বাড়িতে তার বউয়ের সাথে ফুটবল খেলি। তাহলে বিজ্ঞানী কি করে? আরে সেই তো আমাদের খেলা পরিচালনা করে। ও, তাহলে তো আমরা আপনার আরেকটা চরিত্রের কথা জানলাম। আমরা তো জানতাম আপনি জ্ঞানের রাজা, হাসির রাজা, আরো কত কি। এখন বুঝলাম আপনি সাথে একজন বড় মাপের খেলোয়াড়ও। কে বলেছে আমি হাসির রাজা, জ্ঞানের রাজা? রাতে ফুটবল খেলে রসকর সবকিছু বিজ্ঞানীর বউকে দিয়ে দিই। সারাদিন আর হাসার ইচ্ছে হয়, আবার বলে হাসির রাজা গোপাল ভাঁড়। সবাই তো বলে এই কথা। আচ্ছা, আপনার সাথে মহারাজার সম্পর্কটা কেমন? আরে ওই গাধা বাচ্চা গাধাই তো আমার অর্ধেক জীবন শেষ করে দিয়েছে। তার সব কাজে আমারে লাগবে, দেখো না? সেই জন্যই তো এখন পর্যন্ত তার একটাও ছেলে মেয়ে হয়নি। ওই গাধাটা কিছুই পারে না। আমি যদি আপনার কাছ থেকে কয়েকটা বুদ্ধি নিতে চাই, তাহলে কি আপনি দিবেন? তুমি কি গাধা নাকি বলদ? হঠাৎ এমন প্রশ্ন কেন? কারণ আমি গাধা আর বলদদেরকে আমার বুদ্ধি দিয়ে থাকি। না না, ঠিক আছে ঠিক আছে, দরকার নেই আমার। আরে এই শালার তো বুদ্ধি নেই, দিব কই থেকে আমার।